শতকরা শতকরা প্রথম ক্লাস। আসলে শতকরা আসলে কী জিনিস, আর শতকরা অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু দেখার সাথে অ্যান্সার হয়ে যায়, কিন্তু আপনারা কোনোভাবেই এই কাজটা করবেন না যে দেখার সাথে হচ্ছে অ্যান্সার বা শর্টকাট, এখানে কখনোই প্রথমে যাবেন না। প্রথমে আগে জিনিসটা কি ইন ডিটেলস হচ্ছে ভালো করে বোঝা, আর যখনই বোঝা যাবে তারপরে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে করতে একটা সময় যখন ইন ডিটেলস সব বুঝে গেছে তখন দেখার সাথে অ্যান্সার করবেন। প্রথমেই যে দেখার সাথে অ্যান্সার বা হচ্ছে 3 সেকেন্ড বা 5 সেকেন্ডে অ্যান্সার, এটাতে না যাওয়া। যাই হোক, আমি শুরু করছি শতকরা। যেমন শতকরা আসলে কী জিনিস যদি বলি, শতকরা 2 টাকা। শতকরা 2 টাকার অর্থ কী? 100 টাকায় 2 টাকা না? তাহলে শতকরা 2 টাকা মানে 100 টাকায় 2 টাকা, বা শতকরা 5 টাকা মানে কি 100 টাকায় 5 টাকা না? কিন্তু এইভাবে না বলে একটু আলাদাভাবে বলা, যে এটা লিখি আমি যে শতকরা 2 টাকা মানে প্রতি 100 টাকায় 2 টাকা। 100 টাকায় 2 টাকা, তাহলে শতকরা 2 টাকা মানে 100 টাকায় 2 টাকা না বলে বলবেন যে প্রতি 100 টাকায় 2 টাকা। তাহলে শতকরা 5 টাকা মানে কি? প্রতি 100 টাকায় 5 টাকা। তাহলে শতকরা 20 টাকা মানে কি? প্রতি 100 টাকায় 20 টাকা। আর এই শতকরা চিহ্নটাকে, শতকরাটাকে আমরা অঙ্কে এই পার্সেন্টেজ চিহ্ন দিয়ে লিখি। তাহলে শতকরা 2 টাকাকে আমরা 2% লিখতে পারবো, শতকরা 5 টাকাকে আমরা 5% লিখতে পারবো। তাহলে শতকরা 2 টাকাকে আমরা যদি 2% লিখি, তাহলে 2% মানে কি? তাহলে 2% মানে হবে, 2% মানে প্রতি 100 টাকায় 2 টাকা। তাহলে শতকরা 2 টাকাও যা 2% হতা। তাহলে শতকরা 2 টাকা মানে প্রতি 100 টাকায় 2 টাকা। তাহলে 2% মানে কি? মানে শতকরাটাকে আমরা পার্সেন্টেজ প্রতীক দ্বারা লিখি। শতকরা 2 টাকা মানে কিন্তু 2%, তাহলে 2% মানে প্রতি 100 টাকায় 2 টাকা। তাহলে শতকরা 10 টাকা মানে কি? প্রতি 100 টাকায় 10 টাকা। তাহলে 10% মানে কি? প্রতি 100 টাকায় 10 টাকা। ওকে, দেখি এটা, যেমন এটা আমরা কি বলি, এটা হাফ না? তার মানে কি, এই যদি পাই 2 টাকা তাহলে এই পাচ্ছে 1 টাকা, আবার যদি এই পাই 2 টাকা আবার 1 টাকা, আবার যদি পাই 2 টাকায় আবার পাবে 1 টাকা না? তাহলে এই যদি পায় 6 টাকায় পাচ্ছে কয় টাকা? 3 টাকা না? তাহলে এর অর্ধেকই না? তাহলে 2 এর অর্ধেক তো এই, তার এটার অর্থ হচ্ছে প্রতি 2 টাকায় 1 টাকা, মানে এই যদি পাই 2 টাকায় পাবে 1 টাকা, প্রতি 2 টাকায় 1 টাকা। তাহলে এটার অর্থ কি? তাহলে প্রতি 4 টাকায় 1 টাকা না? তাহলে এই যদি পায় 4 টাকায় পাবে 1 টাকা, আবার যদি 4 টাকা আবার 1 টাকা, তাহলে এই যদি পায় 8 টাকায় পাচ্ছে কয় টাকা? 2 টাকা না? তাহলে 4 টাকায় যদি 1 টাকা হয় তাহলে 8 টাকায় 2 টাকা না? তাহলে এটার অর্থ হচ্ছে প্রতি 4 টাকায় 1 টাকা। তেমনি এটা তাহলে কী হবে? তাহলে প্রতি 100 টাকায় 2 টাকা না? এই যদি পাই 100 টাকা এইভাবে 2 টাকা, আবার যদি পাই 100 টাকা আবার 2 টাকা, আবার যদি পাই 100 টাকা আবার 2 টাকা না? তাহলে এই যদি পাই 300 টাকা তাহলে এই পাচ্ছে কয় টাকা? 6 টাকা না? তাহলে এটা হচ্ছে প্রতি 2 টাকায় 1 টাকা, এটা হচ্ছে প্রতি 4 টাকায় 1 টাকা, এটা হচ্ছে কি প্রতি 100 টাকায় 2 টাকা। আর প্রতি 100 টাকায় 2 টাকা মানে কি? 2% না? তাহলে এটার অর্থ কি হচ্ছে? প্রতি 100 টাকায় 2 টাকা না? আর প্রতি 100 টাকায় 2 টাকা মানে কি? 2% না? তাহলে এই 2% সমান আমরা কি লিখতে পারি? 2/100। তেমনি 5% মানে কি? প্রতি 100 টাকায় 5 টাকা না? প্রতি 100 টাকায় 5 টাকা, তাহলে 5% মানে কি? এই 5/100। তাহলে এটার অর্থ কি? এই প্রতি 100 টাকায় 7 টাকা না? প্রতি 100 টাকায় 7 টাকা মানে কি? তাহলে 7%। তাহলে 7% সমান আমরা কি লিখতে পারি? এটা। তাহলে 2% মানে 2/100, 5% মানে কি 5/100। এটা বোঝা গেছে কিনা? তাহলে 5% মানে কি প্রতি 100 টাকায় 5 টাকা, আর 2% মানে কি প্রতি 100 টাকায় 2 টাকা, আবার 7% মানে কি প্রতি 100 টাকায় তো 7 টাকা। এভাবে লিখতে পারি। এই জন্য আরেকটা জিনিস বলি, যে এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, যে শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। আমি আরেকবার বলছি যে শতকরা একটি ভগ্নাংশ যার হর 100, এটা লিখলাম না। যেমন দেখেন শতকরা 3 টাকা, এই কথার অর্থ কি? তাহলে প্রতি 100 টাকায় 3 টাকা না? তাহলে শতকরা বলার সাথে সাথে একটা কি ভগ্নাংশ বুঝেন তো, যার লব আর এই হর থাকে। তাহলে শতকরা 3 টাকা মানে কি? প্রতি 100 টাকায় 3 টাকা না? তাহলে শতকরা বলার সাথে সাথেই একটা নিচে 100 চলে আসছে এবং একটা ভগ্নাংশ মিশছে। তাহলে শতকরা 5 টাকা মানে কি? তাহলে প্রতি 100 টাকায় 5 টাকা না? তাহলে শতকরা 5 টাকা মানে শতকরা তাহলে কি একটা ভগ্নাংশ, শতকরা বলার সাথে একটা ভগ্নাংশ আসতেছে যার হর 100 হচ্ছে। তেমনি তাহলে 7% মানে কি? তাহলে প্রতি 100 টাকায় 7 টাকা। তাহলে শতকরা কি একটা ভগ্নাংশ যার হর 100। মনে হয় বোঝা গেছে, এটা পরীক্ষায় প্রায় আসে। এবার যদিও এটা পরীক্ষায় আসবে না, তারপরে একটু দেখাচ্ছি যে ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ। ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ, যেমন 3/4, এটা হচ্ছে ভগ্নাংশ আছে না? ভগ্নাংশ বুঝি যার লব আর হর থাকে। হর হচ্ছে নিচেরটা, উপরেরটা হচ্ছে লব।
তাহলে বলছে এটাকে শতকরা প্রকাশ করো। শতকরা প্রকাশের জন্য কি করব, প্রথমে হচ্ছে 3কে 100 দ্বারা গুণ করলাম, এই 4কেও 100 দ্বারা গুণ করবেন। হ্যাঁ, কেন 100 দ্বারা গুণ করছি আমি পরে বলছি, একটা 100 ঠিক রাখবেন। তাহলে 4 25 কত হয় 100 না, 3 25 কত হয়, তাহলে 75 ভাগ 100 না। এটার অর্থ কি প্রতি 100 টাকায় 75 টাকা না, তাহলে প্রতি 100 টাকায় 75 টাকা মানে কি 75%। তাহলে দেখেন কেন আমরা 100 দ্বারা গুণ করছি, কারণ নিচে শতকরা প্রকাশ করার জন্য নিচে অবশ্যই হর একটা 100 নিয়ে আসতে হবে। আর 100টা উঠে গেলে আমরা পার্সেন্টেজ চিহ্ন দিতে পারি। এবার যদি তাহলে 3/4 সমান কত পার্সেন্ট 75%। এবার যদি এরকম আসে যে 2/5 এটাকে শতকরায় প্রকাশ করো, তখন কি করব, 2 এর সাথে 100 গুণ করলাম, এই 5 এর সাথে 100 গুণ করছি, কারণ এই 100 কাটা দিলে কিন্তু ওটাই হয়, এই জন্য এটা সমান অবশ্যই এটা লেখা যায়। এখন একটা 100 ঠিক রাখলাম, 5 20 100, 20 দুগুণ 40 ভাগ 100। এটার অর্থ কি প্রতি 100 টাকায় 40 টাকা না, প্রতি 100 টাকায় 40 টাকা মানে কি 40%। তাহলে আবার যদি এরকম আসে 3/5 শতকরা প্রকাশ করো, তখন কি 3 এর সাথে 100 গুণ, আবার 5 এর সাথেও 100 গুণ, একটা 100 ঠিক, 5 20 100, তাহলে 3 20 60 ভাগ 100। এটার অর্থ কি প্রতি 100 টাকায় 60 টাকা না, তার মানে কি 60%। তাহলে এভাবে ভগ্নাংশকে শতকরা প্রকাশ করা যাবে। এখন প্রশ্ন আসছে যে আমরা কি প্রতিবার 100 গুণ করব, যেমন 3/5 মেইন টার্গেট কি নিচে 100 তো নিয়ে আসতে হবে, আর 100টা উঠে গেলেই শতকরা চিহ্ন আমরা বসাতে পারবো। তো এখন আমরা যা খুশি তাই দিয়ে কিন্তু গুণ করতে পারি, মেইন টার্গেট 100 আনতে পারলেই হলো। এখন 5-এর সাথে তাহলে কত গুণ করলে 100 হয় 20 না, তাহলে আমরা এই 5-এর সাথে যদি 20 গুণ করি, তাহলে এই 3-এর সাথেও আমরা 20 গুণ করব, তাহলে এইটা কেটে দিলে কিন্তু ওটাই হয়। তাহলে এবার কত হচ্ছে 3 20 60 ভাগ 5 20 100, তাহলে প্রতি 100 টাকায় 60 টাকা না, তার মানে কি 60%। বোঝা গেছে? এইভাবে যে করতে হবে এটার কোনো মানে নেই, আমরা যা খুশি তাই করতে পারবো। শতকরা প্রকাশ করার জন্য এক কথায় নিচে 100 আনতে হবে, 100 আনতে পারলেই হলো। এবার যদি এরকম আসে যে 0.35, এটা তো ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা প্রকাশ করে, তখন কি পয়েন্ট উঠে, পয়েন্টের জন্য একটা কয়টা সংখ্যা, দুইটা না, দুইটা শূন্য, তাহলে কত হচ্ছে 35 ভাগ 100, তার মানে প্রতি 100 টাকায় 35 টাকা, তার মানে কি 35%। এবার যদি এভাবে আসে যে 0.5 এটাকে শতকরা প্রকাশ করো, তখন কি পয়েন্টের জন্য একটা 1 কয়টা সংখ্যা একটা, তাহলে কত হচ্ছে 5 ভাগ 10 না, কিন্তু নিচে কি 100 আনতে হবে, তাহলে 10-এর সাথে কত গুণ করলে 100 হয় 10 না, তাহলে এই 5-এর সাথেও 10 গুণ করবো, এই 10-এর সাথেও 10 গুণ করবো, তাহলে কত হচ্ছে 5 10 50 আর 10 10 100, তার মানে কি প্রতি 100 টাকায় 50 টাকা না, প্রতি 100 টাকায় 50 টাকা মানে কি 50%। বোঝা যাচ্ছে? তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ শতকরা প্রকাশ করতে পারবো, দশমিক ভগ্নাংশ শতকরা প্রকাশ করতে পারবো। ওকে, এবার দেখি শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ। শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ এটা আরও সহজ, যেমন যদি বলে 75%, এটা শতকরা আসছে না, এই ভগ্নাংশে প্রকাশ করে, তাহলে 75% মানে কি প্রতি 100 টাকায় 75 টাকা না, তাহলে 100 এই যে বা 75 ভাগ 100 হয়ে গেল, কাটাকাটি করলে করেন, না করলে নাই, ভগ্নাংশ হয়েছে কিনা, তাহলে শতকরা তো নিচে একটা ভগ্নাংশ, তাহলে 3 25 75, 4 25 100, তাহলে 3/4, তার মানে 75% মানে কি 3/4 ভগ্নাংশ আসছে। যখন 3/4 কে করছি তখন 75% আসছিল, আর যখন 75% করছি তখন কি 3/4 আসছে। ওকে, এইভাবে হচ্ছে করা যাবে। এবার আমরা একটা অঙ্ক দেখি। আচ্ছা, এখানে লিখি যে 300 টাকার 5% সমান কত। আচ্ছা, 5% মানে কি প্রতি 100 টাকায় 5 টাকা না, 5% মানে কি প্রতি 100 টাকায় 5 টাকা, তো তাহলে 100 টাকায় 5 টাকা, আবার 100 টাকায় 5 টাকা, আবার 100 টাকায় 5 টাকা, তাহলে 300 টাকা যদি হয় তাহলে কত টাকা হবে 15 টাকা না। এটা হচ্ছে মেইন থিম, কিন্তু এটাকে আমরা এইভাবে করতে পারি। 300 টাকার 5% মানে কি প্রতি 100 টাকায় 5 টাকা, তাহলে 300 টাকায় কয় টাকা হচ্ছে 100 টাকা যদি 5 টাকা, আবার 100 টাকা 5 টাকা, আবার 100 টাকা, তাহলে 300 টাকায় কয় টাকা হচ্ছে 15 টাকা না। এটাকে আমরা এইভাবে করি, তাহলে 300 টাকার 5% না, 300 এর 5%, তার মানে কি এর মানে তো গুণ 5%, 5 ভাগ 5% মানে প্রতি 100 টাকায় 5 টাকা না, তাহলে এটা এটা ও সরি এটা 300, এটা এটা, তাহলে 3 5 15 টাকা। আমরা এইভাবে করে থাকি, এইভাবে করি, কিন্তু এটাই হচ্ছে মেইন থিম। এবার যদি অঙ্ক আসে এরকম যে 200 টাকার 20% সমান কত, তাহলে 20% মানে কি প্রতি 100 টাকায় 20 টাকা, আবারও 100 টাকায় 20 টাকা না, তাহলে 200 টাকায় কয় টাকা হবে 40 টাকা না। এটি হচ্ছে মেইন থিম, সেটাকে আমরা এইভাবে করি। তাহলে 200 এর মানে গুণ 20% 20 ভাগ 100, তাহলে এটা 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 এটা, তাহলে কত হচ্ছে 20 2 40 টাকা। ওকে, কিন্তু এটা হচ্ছে মেইন থিম,
এটাকে আমরা এইভাবে শর্টকাটে করি। এইভাবে কেন করি? যদি সংখ্যাগুলো 200 না থেকে 50 থাকে বা 20 থাকে তখন এইভাবে করলে সুবিধা হয়। কিন্তু এটা হচ্ছে মেইন থিম। বা অনেক বড় অঙ্ক আসছে, যেমন এরকম আসছে 2500 টাকার 5% সমান কত? তাহলে 5% মানে কি? তাহলে প্রতি 100 টাকায় 5 টাকা না, আবার 100 টাকায় 5 টাকা, আবার 100 টাকায় 5 টাকা, এইভাবে 2500 টাকায় না অনেক সময় তো লাগবে। তখন আমরা এই জন্য এইভাবে না করে এইভাবে করি। তাহলে 2500-এর 5% মানে 5 ভাগ 100 না, তাহলে এটা 5 25 কত হয়? 125 টাকা। তো দেখেন তো এভাবে যদি 2500 আসে তাহলে 5 25 কত হয়? 125 হবে কিনা, এটাই হচ্ছে মেইন থিম। তাহলে শতকরা বোঝা গেছে। তাহলে শতকরা 5 টাকা মানে কি? প্রতি 100 টাকার বিপরীতে 5 টাকা করে রাখতেই হবে। এখন কত কোটি টাকা হয় হোক। ওকে, তাহলে একটা অঙ্ক এরকম যে 300 টাকার 25% সমান কত? আচ্ছা 300 টাকার 25% কত হবে? 25% মানে কি? তাহলে 100 টাকায় 25 টাকা, আবার 100 টাকায় 25 টাকা, আবার 100 টাকায় 25 টাকা, তাহলে 300 টাকায় কয় টাকা হবে? 75 টাকা না? তাহলে 300 টাকার 25% কত হয়? এটা মুখে মুখে করবেন যে 3 25-এ কত হয়? 75। তাহলে এখন এটা এইভাবে করি। তাহলে 300-এর মানে গুণ 25% মানে 25 ভাগ 100, এটা ক্যান্সেল, 3 25-এ 75 টাকা। ওকে, এখন দেখি অঙ্ক এরকম আসছে যে 75 কোন সংখ্যার 25%? এরকম আসছে যে 75 কোন সংখ্যার 25%। দেখেন এই অঙ্ক কিন্তু দেখার সাথে হয়ে যাবে, কিন্তু ওইভাবে না করে আগে বোঝার চেষ্টা করেন। 75 কোন সংখ্যার 25%? আমরা কি জানি যে কোন সংখ্যার 25% 75? যেহেতু জানি না তখন কি করলাম যে ধরি সংখ্যাটি সমান এক্স। কি বলছে? 75 কোন সংখ্যার 25%? আমরা ধরলাম সংখ্যাটা এক্স, তাহলে অতএব এই এক্স এর 25%ই হবে 75। এটা বোঝা গেছে কিনা? বলছে 75 কোন সংখ্যার 25%, আমরা তো জানি না কোন সংখ্যার 25% 75। এর নিয়ে ধরি সংখ্যাটি সমান এক্স, তাহলে অতএব এই এক্স এর 25%ই হবে 75। তাহলে এক্স এর মান বের করলে সংখ্যাটা বের হয়ে গেল। তাহলে এক্স ইন্টু 25% মানে 25 ভাগ 100 না সমান 75। তাহলে এটা এখানেও কেটে দিতে পারেন, যেভাবে খুশি করতে পারেন। তাহলে হচ্ছে কথা হচ্ছে 25 এক্স ভাগ 100 সমান কত হয়? 75। তাহলে এটা কত হয়? 25x 75 গুণ, এভাবে বড় এখানে কেটে দেওয়া উচিত ছিল, যাই হোক। তাহলে x সমান কত? 75 গুণ 100 ভাগ 25। তাহলে x সমান কত? 3 25-এ 75, তাহলে কত হচ্ছে? 300। তাহলে x এর মান কত পাইলাম? 300। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? তাহলে অ্যান্সার হচ্ছে 300। তাহলে কোন সংখ্যার 75 কোন সংখ্যার 25%? ধরি সংখ্যাটি x আর x এর মান কত পাইলাম? 300। তাহলে সংখ্যাটা হচ্ছে 300। দেখেন এইভাবে করা যাবে, কিন্তু দেখেন এটা কিভাবে করবেন। 75 কোন সংখ্যার 25%? আচ্ছা 25% মানে কি? 100 টাকায় তো 25 টাকা, আবার 100 টাকায় 25 টাকা, আবার 100 টাকায় 25 টাকা না? তাহলে 25% 100 টাকায় 25, আবার 100 টাকায় 25, তাহলে 3 25-এ কত হয়? তাহলে সংখ্যাটা কত হচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে কিভাবে করবেন? আচ্ছা 75 কোন সংখ্যার 25%? 25% মানে কি? প্রতি 100 টাকায় তো 25 টাকা, তাহলে 3 25-এ কত হবে? 75। তাহলে সংখ্যাটা অবশ্যই হবে 300। বোঝা গেছে? ওকে, এবার অঙ্ক এরকম আসছে 30 কোন সংখ্যার 5%? এরকম আসছে 30 কোন সংখ্যার 5%। দেখেন এটা মুখে মুখে হয়ে যাবে, কিন্তু যে 5 6 30 মানে 600, কিন্তু ওভাবে না করে আগে অঙ্ক করার চেষ্টা করেন। কখন মুখে মুখে করবেন? যখন অঙ্ক ভালোভাবে বুঝে গেছেন, অনেকবার প্র্যাকটিস করছেন, ইন ডিটেলস করছেন, তারপর হচ্ছে দেখার সাথে অ্যান্সার করবেন যে 30 কোন সংখ্যার 5%। আমরা কি জানি কোন সংখ্যার 5% হয়? 30। তাহলে ধরি সংখ্যাটি সমান এক্স, তাহলে অতএব এই এক্স এর 5%ই হচ্ছে 30। বোঝা গেছে কিনা? একদম সেম অঙ্ক যে 30 কোন সংখ্যার 5%। তাহলে ধরি সংখ্যাটি সমান এক্স, তাহলে অতএব এই এক্স এর 5% হচ্ছে 30। তাহলে এক্স এর মান বের করলে হয়ে গেল 5 ভাগ 100 সমান কত হচ্ছে? 30। তাহলে কত হচ্ছে? এটা 5x ভাগ 100 সমান 30। তাহলে এটা কত হচ্ছে? 5x সমান 30 গুণ 100। তাহলে x সমান 30 গুণ 100 ভাগ 5, 5 6 30। তাহলে অতএব x সমান কত হচ্ছে? 600। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? তাহলে অ্যান্সার হচ্ছে 600। এটা বোঝা গেছে কিনা? এখন দেখেন আবার আপনারা যদি একটু চিন্তা করেন, এভাবে হয়ে গেছে, কিন্তু আপনারা কীভাবে করবেন? যখন এটা বুঝেন ভালোভাবে, তখন 30 কোন সংখ্যার 5%? আচ্ছা 5% মানে কি? 100 টাকায় 5 টাকা,
প্রতি 100 টাকাতে 5 টাকা, আবার 100 টাকায় 5 টাকা, তাহলে 30 5 6 30 না, তাহলে সংখ্যাটা কত 600 হবে কিনা বোঝা গেছে। মানে এই যে 100 টাকায় 5 টাকা, আবার 100 টাকায় 5 টাকা, আবার 100 টাকায় 5 টাকা, আবার 100 টাকায় 5 টাকা, তাহলে 5% মানে প্রতি 100 টাকায় তো 5 টাকা, তাহলে 30 হতে গেলে কি 600 হবে না, তাহলে 5 6 30 একেবারে এইভাবে করা যাবে। ওকে, এবার অঙ্ক এরকম আসছে যে 10 এর 30% কোন সংখ্যার 10%, এরকম আসছে যে 10 এর 30% কোন সংখ্যার 10%। অঙ্কটা দেখলে কিন্তু কঠিন মনে হতে পারে, তো যত কঠিনই হোক না কেন ভেঙে ভেঙে অঙ্ক করবেন। যে 10 এর 30% কত হয়, আগে এটা বের করবেন যে 10 এর 30% কত হয়, তাহলে 30% মানে কি 30 ভাগ 100 না, তাহলে এটা 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 এটা, তাহলে কত হচ্ছে 3 না, তাহলে 10 এর 30% কত হয়, 10 এর 30% কত 3 না, তাহলে বললো কি 10 এর 30% কোন সংখ্যার 10%, তো 10 এর 30% তো হয় 3, তাহলে অঙ্কটা কি দাঁড়াইলো যে 3 কোন সংখ্যার 10%, এটা দাঁড়াইলো কিনা, তাহলে অঙ্ক কি আগের মতো হয়ে গেল না, যে 3 কোন সংখ্যার 10%, দেখেন বলছে 10 এর 30% কোন সংখ্যার 10%, তো 10 এর 30% তো 3, তাহলে অঙ্কটা কি দাঁড়ালো 3 কোন সংখ্যার 10%, তাহলে কীভাবে করবে আগের মতো করে, যে ধরি সংখ্যাটি সমান x, বলছে কি 3 কোন সংখ্যার 10%, ধরি সংখ্যাটি সমান x, তাহলে অতএব এই x এর 10% হচ্ছে 3, বোঝা গেছে কিনা, বলছে 3 কোন সংখ্যার 10%, ধরি সংখ্যাটি সমান x, তাহলে অতএব x এর 10% হচ্ছে 3, তাহলে x × 10% 10 ভাগ 100 সমান 3, তাহলে এটা তো ক্যান্সেল, তাহলে x যদি এখানে তাহলে এটা গুণ হয়ে যাবে না, 3 10 কত হয় 30, তাহলে সংখ্যাটি কত হচ্ছে 30, তাহলে অ্যান্সার কত হচ্ছে 30, বোঝা গেছে কিনা। ওকে, প্রমাণ লাগবে নাকি, ওকে প্রমাণও করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে অন্য একটা অঙ্ক করাই, যে এরকম আসছে 300 এর 10% কোন সংখ্যার 5%, 300 এর 10% কোন সংখ্যার 5%। আচ্ছা, 300 এর 10% কত হয় আগে এটা বের করি, তাহলে 300 এর 10%, তাহলে কত হচ্ছে 300 গুণ 10% 10 ভাগ 100, এটা কাটা, তাহলে কত হচ্ছে 30 না। 300 এর 10% কত হয়, 10% মানে কি প্রতি 100 টাকাতে 10 টাকা, তাহলে 30 হবে না, 300 এর 10% কত হচ্ছে 30, তাহলে অঙ্ক কি দাঁড়াইলো 30, 300 এর 10% কোন সংখ্যার 5%, তাহলে 300 এর 10% হয় 30, তাহলে 30 কোন সংখ্যার 5%-এ দাঁড়াইলো কিনা। আচ্ছা, এখন কি আর করাইতে হবে অঙ্ক আমার, জানতে এই অঙ্কটাই কিনা 30 কোন সংখ্যার 5%, বোঝা গেছে। তাহলে এইভাবে এই অঙ্কগুলো করবেন। এবার দেখেন অঙ্ক আছে এরকম যে কোন সংখ্যার 20% থেকে 20 বিয়োগ করলে বিয়োগফল হবে 20, সংখ্যাটি কত। এই অঙ্কগুলো কিন্তু দেখার সাথেই অ্যান্সার হয়, কিন্তু আগে বোঝার চেষ্টা করবেন যে কোন সংখ্যার 20% থেকে 20 বিয়োগ করলে বিয়োগফল হবে 20, সংখ্যাটি কত। আমরা কি জানি সংখ্যাটা কত, মানে কোন সংখ্যার 20% থেকে 20 বিয়োগ করলে বিয়োগফল হবে 20, আমরা কি জানি সংখ্যাটা কত, যেহেতু জানি না তাহলে কি করবেন, যে ধরি সংখ্যাটি সমান x, তাহলে অতএব এই x এর 20% থেকে যদি আমরা 20 বিয়োগ করে দিই তাহলে বিয়োগফলটা হবে 20। আরেকবার বলি, বলছে কোন সংখ্যার 20% থেকে 20 বিয়োগ করলে বিয়োগফল হবে 20, আমরা কি জানি সংখ্যাটা কত, কোন সংখ্যার 20% থেকে 20 বিয়োগ করলে বিয়োগফল হয় 20, যেহেতু জানি না তাহলে ধরি সংখ্যাটি সমান x, তাহলে অতএব এই x এর 20% থেকে যদি আমরা 20 বিয়োগ করে দিই তাহলে বিয়োগফলটা হয় 20, আর x এর মান বের করলে তো সংখ্যাটা বের হইলো, তাহলে x × 20% মানে কি 20 ভাগ 100, আর এটা 20, এই 20 ওই পাশে গেলে কত প্লাস 20 না, তাহলে কত হচ্ছে 20x ভাগ 100 সমান 20 কত হয় 40, তাহলে এটা কত হয় 20x সমান কত 40 গুণ 100 না, গুণ করে দিই তাহলে কাটাকাটি সুবিধা হবে একবার ওইভাবে না করে, তাহলে x সমান কত 40 গুণ 100 ভাগ এই যে 20, তাহলে 20 দুগুণ কত হয়
তাহলে অতএব x সমান কত হচ্ছে, তাহলে অ্যান্সার সংখ্যাটি কত হবে, সংখ্যাটা 200 না, বোঝা গেছে কিনা? ওকে, আবার অঙ্ক এরকম আসছে যে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60, সংখ্যাটি কত? এরকম যে কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60, সংখ্যাটি কত? আমরা কি জানি সংখ্যাটা কত? আমরা কি জানি? তাহলে ধরি সংখ্যাটি সমান x, তাহলে অতএব এই x এর 60% থেকে যদি আমরা 60 বিয়োগ করে দিই তাহলে বিয়োগফল হচ্ছে 60। তাহলে দেখেন আমি x এর মান বের করলে তো অঙ্ক হয়ে গেল, তাহলে x ইন্টু 60% 60 ভাগ 100, এটা কত 60 প্লাস 60, তাহলে কত হচ্ছে এটা 60x সমান কত? আচ্ছা এটা একবারই করে দিচ্ছি, এটা 120, এই যে এটা ভাগ হয়ে যাবে না, সরি এটা তো গুণ হয়ে যাবে, গুণ 100 না, তাহলে x সমান কত হচ্ছে 120 গুণ 100 ভাগ 60, তাহলে 0 0 কাটা 6 দিয়ে গুণ 12, তাহলে অতএব x সমান কত হচ্ছে, তাহলে সংখ্যাটা 200 না? এই টাইপের যে কোনো অঙ্ক আসলে অ্যান্সার কিন্তু 200ই হবে। কেন হচ্ছে দেখি, এখন এইভাবে তো করতে পারবেন, কিন্তু এইভাবে তো সময় লাগবে, তখন কীভাবে করবেন? দেখেন অপশন, আচ্ছা আগে প্রমাণ দেখি যে সংখ্যাটা কি 200 হয়, অ্যান্সার 200 বের হচ্ছে না? কোন সংখ্যার 20% থেকে 20 বিয়োগ করলে বিয়োগফলটা হয় 20? আচ্ছা 200 এর 20% কত হয়? এই 200 এর 20% কত হয়? 20% মানে কি 100 টাকায় 20 টাকা, আবার 100 টাকায় 20 টাকা, 200 টাকায় 40 টাকা না? এটা মুখে মুখেই তো করে দেয় বা করতে পারে। 200 এর 20% 20 ভাগ 100 না, এটাই তাহলে 200 এর 20% কত হয় 40। তাহলে এই 200 এর যে কোন সংখ্যার 20% থেকে 20 বিয়োগ করলে বিয়োগফল হবে 20, সংখ্যাটি কত? সংখ্যাটি 200 হবে, তাহলে 200 এর 20% কত হয় 40 না? তাহলে 200 এর 20% থেকে 20 বিয়োগ করলে বিয়োগফলটা কত হয় 20 হয় কি না? এখন বোঝা গেছে। তাহলে আবার কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হয় 60, সংখ্যাটা কত? সংখ্যাটি 200 হবে। দেখেন এই 200 এর 60% কত হয় 120 না? 200 এর 60% কত হয় 120 না? তাহলে এই 200 এর 60% থেকে যদি আমরা 60 বিয়োগ দিই তাহলে বিয়োগফলটা কত হয় 60 হয় কি না? বোঝা গেছে মনে হয়। এখন অপশন আছে এরকম, 1 নম্বরে 100, বি নম্বরে 200, সি নম্বরে হচ্ছে 300, আবার ডি নম্বরে 400। বলছে কোন সংখ্যার 20% থেকে 20 বিয়োগ করলে বিয়োগফল হবে 20, সংখ্যা কি 100 হবে? আচ্ছা 100 এর 20% কত হয় 100 এর 20% তো 20, 100 এর 20% থেকে 20 বিয়োগ করলে বিয়োগফল তো 0 হয়। আচ্ছা সংখ্যাটা 200 হবে, তাহলে কোন সংখ্যার 20% থেকে 20 বিয়োগ করলে বিয়োগফল হয় 20, সংখ্যাটা 200 হবে। আচ্ছা 200 এর 20% কত হয় 40 না? তাহলে 200 এর 20% থেকে যদি 20 বিয়োগ দিই তাহলে বিয়োগফল কত হয় 20, তাহলে অ্যান্সার কোনটা হবে? এটা একদম যখন অঙ্ক ইন ডিটেলস বুঝে গেছেন তখন মুখে মুখে মানে মনে মনে করে ফেলবেন যে কোন সংখ্যার 20% থেকে 20, তখন কি অপশন টেস্ট করতে পারেন। তাহলে 200 এর 20% কত হয় 40, আর 40 থেকে 20 বিয়োগ দিলে তো হয় 20, বিয়োগফলটা হয় 20। এভাবেই প্রত্যেকটা অঙ্কই হবে। আর এই টাইপের যদি থাকে তাহলে সবারই অ্যান্সার হবে 200। ওকে, ধন্যবাদ।